হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবার একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি এখানে চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ফুড কালার দিয়ে মাখিয়ে রাখলাম। তারপরে এখানে আমি 2 বাটি জল নিয়ে নিলাম, জলটাকে আমি গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি এখানে 1 বাটি চালের গুঁড়ি আর 1 বাটি ময়দা, সেটাকে আমি হালকাভাবে মিক্স করে নিলাম। তারপরে জলটা ফুটে আসলেই আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে চালের গুঁড়ি আর ময়দা যেটা মিক্স করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে আমি মাখিয়ে নেবো। তো ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি এই ডোটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পর আমি একটু ডোটা গরম আছে তাই আমি হালকা জলে হাতটা ডুবিয়ে নিচ্ছি এবং ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটাকে একটু ভালো করে মাখিয়ে নেবেন, কারণ ডোটা যত সুন্দর মাখাবেন পিঠাগুলো খেতে ততই অপূর্ব লাগবে, অসাধারণ লাগবে, সফট হবে খেতে, এত সুন্দর লাগে পিঠেগুলো। ডোটা তাই আগে খুব সুন্দর মাখাতে হবে। তো ডোটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে বড় বড় লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের অনুযায়ী লেচিটা কাটতে পারেন। তো আমি এখানে একটু বড় বড়ই লেচি কেটে নিলাম। তারপরে এখানে কড়া বসিয়ে নিলাম এবং 1 বাটির মতন চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে না আসে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং চিনিটাও গলতে শুরু করে দিয়েছে। তো আমি নাড়াচাড়া কিন্তু বন্ধ করবেন না, নাড়াচাড়া করে যেতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে এবং কালারটা পরিবর্তন হতে শুরু করেছে। তো যখন ব্রাউন কালার হয়ে আসবে এর মধ্যে তখন দিয়ে দিতে হবে নারকেল কুড়ানো এবং গ্যাসের ফ্লেম অবশ্যই লোয়েতে রাখবেন, কারণ নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালো করে নারকেল কোড়ানোটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন আমুলিয়ার গুঁড়ো দুধ। আমুলিয়ার গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম এবং ব্যাটার রেডি। তারপরে এখানে আমি পিঠাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 বাটির মতন 1 মগের মতন জল। তো জলটা গরম হতে থাক, আমি এখানে পুরটা রেডি করে নিই। তো আমি এখানে লেচিগুলো গোল গোল করে রাউন্ডের একটা শেপ করে নিয়েছি। তার মধ্যে আমি এই নারকেলের পুরটা দিয়ে দিলাম। একটু বেশি করেই পুর দেবেন, কারণ পুরটা যত বেশি দেবেন তত খেতে কিন্তু সুন্দর লাগবে। তো ভালো করে পুরটা দিয়ে দেওয়ার পর আমি উপর থেকে আর একটা ওইরকম গোল রাউন্ডের শেপ লেচির এটা দিয়ে দিলাম। তো দিয়ে সাইড থেকে হালকা করে মুড়ে নিচ্ছি। তো মা এইটা মুড়ছে, তো মাকে বললাম আপনি শুধু সাইড থেকেই মুড়বেন, একটু ডিজাইন করবেন না? তখন মা বলছে আচ্ছা ঠিক আছে, আমি সাইড থেকে আর একটু পাকানো পাকানো ডিজাইন করে দিচ্ছি। তো যখন মা ডিজাইনটা করছে পুরো দেখতে যেমন সূর্যমুখী ফুলের মতন লাগছে। সত্যি পিঠেটা এত সুন্দর খেতে লাগে, ডিজাইনটাও যেমন আর পিঠের খেতে তার স্বাদটাও তেমন। সত্যি এই পিঠের স্বাদটা আমি কোনোদিন এত পিঠে খেয়েছি আমি এইরকম স্বাদ পাই না, এত সুন্দর পিঠেটা খেতে লাগে। তো এইরকম করে মুড়ে নেবার পর উপর থেকে যে চালের যে কালার দিয়ে মিক্স করে রেখেছিলো সেটা উপর থেকে দিয়ে একটা করে মাঝখান থেকে কিশমিশ দিয়ে রেখে দিল। তারপরে এখানে সেদ্ধ হওয়ার জন্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছে। সত্যি এত সুন্দর দেখতে লাগছে। আমার ভাই কোনো দিন পিঠে খায় না, সে এই পিঠে দুটো খেয়েছে, সত্যি তাকে এত সুন্দর লেগেছে। বলছে মা এত সুন্দর টেস্ট আমি কোনো দিন পাইনি, এত সুন্দর পিঠেগুলো খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমার পদ্ধতিতে, আর কমেন্টে জানাবেন খেতে কেমন লেগেছে। আরও ভালো ভালো মজাদার রেসিপি পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।